হ্যালো গাইস, আরো একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর সকাল সকাল দেখো ব্যালকনিতে চলে এসেছি গাছে জল দিতে। আর আমার ছাদের গাছগুলো কেমন মরে যাচ্ছে তাই দেখে একটু মনটা খারাপ হয়ে গেল। আর সকাল সকাল এদিকে মা পুজো সেরে নিয়েছে। আজ হচ্ছে সরস্বতী পুজো। আর জানো তো আজকে রেয়ান হাতে খড়ি দেবে। আর বন্ধুদের কমিউনিটিতে যাব, ওদের কমিউনিটিতে যেহেতু কিছু বাঙালি আছে সেই জন্য সরস্বতী পুজো করা হয়। সেই জন্য দেখো পুজোর জোগাড় করে নিচ্ছি। মিষ্টি 5 রকমের ফল, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি নিয়ে। তো ওখানেই যাব। আমারও স্নান ধান কিন্তু সকাল সকাল হয়ে গেছে। আর এই যে দেখছো স্লেট, এটাতেই রেয়ান কিন্তু হাতে খড়ি দেবে। স্লেট দেখে আমার ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। এই দিনটাই খুব মজা করতাম। আর এদিকে মা কিন্তু বসিয়ে দিয়েছে রান্না। যেহেতু বাবা মা যাবে না সেই জন্য মা রান্না বসিয়ে দিয়েছে। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা হয়তো জানো আমার মা একটু অসুস্থ ছিল। সেই জন্যই ডক্টর মাকে বাইরে কিছুদিন যেতে নিষেধ করেছে। আর এদিকে রেয়ানের জন্য বানানো হয়েছে উপমা, আর ওকে এটা খাইয়ে দিচ্ছি। এবারে সরস্বতী পুজো কিন্তু অনেক দেরিতে লেগেছে, প্রায় 12টা 15, মানে অনেকটাই দেরি। আর এইদিকে মায়ের রান্না হয়ে যাওয়ার পরে রেয়ানের জন্য মা লাঞ্চ প্যাক করে দিচ্ছে। এখানে আজকে মা বানিয়েছে খিচুড়ি আর পনির। সরস্বতী পুজো মানেই কিন্তু খিচুড়ি খাওয়া। অনেক দিন পরে মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি দেবো, প্রায় 8-9 বছর পরে। আমার স্নান তো সকাল সকালই হয়ে গেছে। আর এদিকে রিয়ানকেও কিন্তু রেডি করিয়ে দিয়েছি, একটু ধুতি পাঞ্জাবি পরে। আর ওকে রেডি করে আমিও কিন্তু রেডি হতে চলে এসেছি। আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছি। রেয়ান কিন্তু এখানে ধুতি পাঞ্জাবি পরেছে যেহেতু ওর হাতে করি হবে, আর আমি এখানে শাড়ি টাড়ি পরে দিয়েছি। তো চলো এখন যাওয়া যাক, রেয়ানের খাবারটা বাড়ি থেকে নিয়ে যাচ্ছি। রেয়ানকে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাইকে হাই করো, হাই করো তো। তো চলো যাওয়া যাক। আমরা 12টার দিকে বেরিয়ে পড়েছিলাম। বন্ধুদের বাড়িটার কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ কাছে, সেই জন্য খুব একটা তাড়াতাড়ি বেরোতে হয়নি। এখানে যেহেতু বাঙালি সংখ্যা কম সেই জন্য এই সমস্ত পুজোগুলো সব জায়গায় হয় না। যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানেই কিন্তু হয়। ওদের কমিউনিটিতে অনেক বাঙালি আছে সেই জন্য সমস্ত বাঙালিরা মিলেই কিন্তু পূজাটা করে। আর আমরা সেখানেই যাচ্ছি। আমি ভেবেছিলাম এবছর বাড়িতে পুজোটা দেব, কিন্তু মাদের চলে যাওয়ার কথা ছিল। আর মা বলেছিল একা একা রেয়ানকে নিয়ে পুজো করতে পারবি না। সেই জন্যই কিন্তু আর পুজোর প্ল্যানটা হয়ে ওঠেনি। যাই হোক, একটা তো পুজো পাওয়া গেছে, তাও আবার বাড়ির কাছে। তো আমরা ঠিক 12টা নাগাদ ওদের ওখানে পৌঁছে গেছিলাম। আর ওদের নিচেটা এত সুন্দর, অনেক গার্ডেন আছে। খোলামেলা পেয়ে রেয়ান তো পুরোপুরি ছোটাছুটি শুরু করে দিয়েছে। আসলে বাচ্চারা খোলামেলা কিন্তু খুব পছন্দ করে। আর ওদের গার্ডেনে অনেক গাছ আছে, সেই জন্য আরো সুন্দর লাগে। আর এখানে না রীতিমতো গরম পড়ে গেছে। দেখো, ফেব্রুয়ারির ফার্স্ট উইক কিন্তু কেউ বলবে না এত রোদের জোর। দুপুরবেলায় রোদের মধ্যে বেরোনোই যায় না, এত হিট। আসলে এখানে খুব একটা তো ঠান্ডা পড়ে না, অল্প স্বল্পই ঠান্ডা পড়ে। আর আমরা এখানে যাদের বাড়ি এসেছি ওদের জন্য কিন্তু ওয়েট করছিলাম। ওরা ওদের বাড়ি যেতে বলছিল, কিন্তু পুজো শুরু হয়ে যাবে সেই জন্য আর যাইনি। আমরা বললাম তোমরা নিচে নেমে এসো, একেবারে কমিউনিটি হলে চলে যাব, না হলে অনেক দেরি হয়ে যাবে বাড়ি গেলে। তারপরে সোজা চলে এসেছিলাম কমিউনিটি হলে। এই দিনটাই না ছোটবেলার কথা অনেক মনে পড়ে। আমার দাদুর বাড়িতে বড় করে পুজো হতো, অনেক লোকজনও খেত। আগের দিন থেকে কিন্তু আমরা কাজে অনেক ব্যস্ত থাকতাম, স্কুলে ঠাকুর দেখতে যেতাম, ছোটবেলায় মায়ের শাড়ি পরা। এই দিনটা এলে ছোটবেলাটাকে অনেক বেশি মিস করি। তার সাথে খিচুড়ি খাওয়াও ছিল। সময়ের সাথে সাথে দিনগুলো কেমন চেঞ্জ হয়ে যায়। এই যে বাচ্চাদের দেখছি ওরা এত সুন্দর করে সেজেগুজে আছে, দেখে আমার ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম আমার যদি মেয়ে হতো আমি সাজাতাম, কিন্তু এখন ভাবি ছেলেদেরও কিন্তু অনেক রকমের ড্রেস আছে। কোনো পুজো পার্বণ হলে কিন্তু আমি রেয়ানকে ধুতি পাঞ্জাবি পরানোরই চেষ্টা করি। ছোট বাচ্চা তো, আসলে দেখতে খুব ভালো লাগে। তারপরে অঞ্জলি দিয়ে নিয়েছিলাম, আর অঞ্জলি দেওয়ার সময় ভিডিও করতে পারিনি। অঞ্জলি দেওয়ার পরে কিন্তু হাতেখড়ি শুরু হয়েছিল। আমরা ভেবেছিলাম রেয়ানের খিদে পেয়েছে, রেয়ান তো বসতেই চাইবে না।
লিখবেও না, হয়তো কান্নাকাটি করবে। কিন্তু সেরকম কিছুই হয়নি। আসলে অনেক দেরি হয়ে গেছিল পুজো শেষ হতে হতে। সেই জন্য রেয়ানের লাঞ্চটাও করতে অনেকটা দেরি হয়ে গেছিল। ওর খিদে পেয়েছিল, ও বারবার পেট দেখিয়ে বলছিল খিদে পেয়েছে খিদে পেয়েছে। ভাবো তো কেমন লাগে। পুজোর মধ্যেও ওকে খাওয়াতে পারিনি, যেহেতু পুজো হচ্ছিল। তারপরে পুজোর শেষেই কিন্তু ওকে এরকম খাইয়ে দিচ্ছিলাম। ওর পেয়েছে খিদে কিন্তু খাবে না, চিন্তা করো তো কেমন অবস্থা। ওকে খাইয়ে আমরাও কিন্তু এরকম বসে পড়েছিলাম। খাবারে ছিল ফ্রাইড রাইস, ডাল, আলুর দম, পনির, বেগুনি, মিষ্টি, চাটনি, পায়েস, অনেক কিছু ছিল। তবে খিচুড়িটাকে কিন্তু খুব মিস করছিলাম। আসলে সরস্বতী পুজো মানে খিচুড়ি। তারপরে চলে গেছিলাম, ওদের একটা প্লেগ্রাউন্ড আছে, ওখানে বাচ্চারা খেলছিল আর আমরা এরকম একটু ঘোরাঘুরি করছিলাম আর গল্প করছিলাম। আসলে আজকাল দেখাটা অনেকটাই কম হয়। দেখো 1 মাস পরে দেখা হচ্ছে। সবার সাথে দেখা হয়েছিল রেয়ানের জন্মদিনে, তারপরে আবার সরস্বতী পুজোয়, যেখানে আমরা আগে উইকেন্ড হলেই 2 বার দেখা করতাম। তারপরে আমি বললাম চলো তোমাদের পুল সাইডে চলে যাই। তোমাদের পুল সাইডটা এত সুন্দর যে ওখানে গিয়ে একটু ছবি তুলি। তো আমরা সবাই মিলে এখানে চলে এসে একটু ছবি টবি তুলছিলাম, আবার রিলসও একটু একটু বানিয়ে নিচ্ছিলাম। এই করতে করতে 4টে বেজে গেছিল। তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। যেহেতু সকাল থেকে এই সমস্ত চলছে, সেই জন্য বেশ টায়ার্ড লাগছিল। মনে হচ্ছিল এই সমস্ত শাড়ি টাড়ি খুলে একটু ঘুমিয়ে পড়বো, তো বাড়ি গিয়ে ঘুমিয়ে নিয়েছিলাম। সন্ধ্যে সন্ধ্যে কিন্তু আবারও রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে ওদের ওখানেই যাব, ওখানে প্রোগ্রাম হবে আর ওখানে খাওয়া দাওয়া আছে। আর নিচেও আমাদের একটু ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, প্রথমে ওখানে যাব তারপর ওদের ওখানে যাব। আর এখানে তো সরস্বতী পুজো খুব একটা হয় না, যেখানে বাঙালি থাকে সেখানে হয়, সেই জন্য ওদের ওখানেই যাবো। তো চলো তোমরাও, আর গিয়ে কি কি করছি না করছি সবই তোমাদেরকে দেখাবো। আবার দেখো সন্ধ্যাবেলায় ওদের কমিউনিটিতে হাজির হয়ে গেছি। আসলে সবাই বন্ধুরা মিলে যখনই দেখা হয় না কেন, মনটা কিন্তু অনেক ভালো থাকে। যেহেতু অনেক কথাবার্তা হয়, আর এখন বাচ্চার সাথে থাকতে থাকতে অনেক কিন্তু কাজও বেড়ে গেছে। সেই জন্য সবার সাথে কথাবার্তা খুব একটা হয় না। যখন দেখা হয় তখন আমাদের কথাই কিন্তু শেষ হয় না। আর এই দেখো বাচ্চা পার্টি কিরকম করে আসছে, খুব দেখতে কিউট লাগছে, তাই না বলো? ওখানে এরকম একটা ছোট্ট কালচারাল প্রোগ্রাম হচ্ছিল, যেখানে বাচ্চারা কবিতা বলছিল, অনেক কিছু করছিল। রেহানও সবার দেখা দেখি বলে নাকি ও নাকি রাইমস বলবে। তো ও কিন্তু রাইমস বলেছে, আমরা ভাবতে পারিনি যে রেহান বলবে। আজকালকার বাচ্চারা সত্যি খুব স্মার্ট আর সাহসী, ওদের কিন্তু অত ভয় নেই। ছোটবেলায় আমাদের স্টেজে তুলে দিলে আমরা কিন্তু রীতিমতন ভয় পেতাম। আমি প্রথমবার স্টেজে যখন কবিতা বলেছিলাম, অর্ধেক বলে ভুলে গেছিলাম ভয়। ভাবো তো কেমন অবস্থা। তারপরে এরকম এখানে ফ্যাশন শো হচ্ছিল, ওরা বলল যে করো। তারপরে নাচ হচ্ছিল খুব সুন্দর সুন্দর। আসলে এই সন্ধ্যাটা খুব ভালো গেল। অনেক দিন পরে সরস্বতী পুজোয় এরকম এনজয় করলাম, প্রায় 7-8 বছর পরে। আসলে বিয়ের পরে সরস্বতী পুজোয় কোনোবার বাড়ি যাইনি। আর এখানেও যাওয়া হয় না, যেহেতু অফিসে ছুটি থাকে না। তো ডিনার টিনার করে আমরা সোজা বাড়ি চলে গেছিলাম। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।